সিলেটের সেন্টার উইকেটে তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা জুলিয়ান উডের ক্লাসে পাওয়ার হিটিং শিখছেন। পাওয়ার হিটিং কোচ উডের শিক্ষা আউট নয়তো ছক্কা। অনুশীলনে সেটাই দেখা গেছে। যে বলটা ব্যাটে ঠিকঠাক লেগেছে সেই বলের ঠিকানা ছিল গ্যালারি কিংবা বাউন্ডারির বাইরে। ভালোভাবে না লাগলে সেটা উঠেছে ক্যাচ। এদিন 4 ব্যাটারকে পালাক্রমে পাওয়ার হিটিং এর দীক্ষা দিয়েছেন বিশ্বসেরা পাওয়ার হিটিং কোচ উড। টাইগার ব্যাটারদের বড় বড় ছক্কা মারা শিখিয়েই যেন ছাড়বেন এই কোচ। পাওয়ার হিটার বলতে বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ পর্যায়ে আসলে সত্যিকারের অর্থে নেই একজনও। টেনে টুনে এই জাকির আলী আর কিছু ক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারিকে রাখা যেতে পারে এই তালিকায়। বড় শটের জন্য এদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই মূলত নির্ভর করেন টাইমিং আর উদ্ভাবনী ব্যাটিংয়ের উপর। বাংলাদেশি ব্যাটারদের সেই দুর্বলতা কাটাতে বিসিবি এবার উদ্যোগ নিয়েছেন। আইপিএল এর দলের কোচকে নিয়ে এসেছেন লিটন তামিমদের পাওয়ার হিটিং শেখানোর জন্য। মিরপুরে 3 দিন ক্লাসের পর সিলেটের ক্রিকেটারদের সেশন নিচ্ছেন উড। তাওহিদ হৃদয় ও শেখ মেহেদী হাসান একই নেটে পালাক্রমে ব্যাট করেছেন এদিন। টিম বয়রা বল থ্রো করেছেন আর হৃদয় একটা বল গ্যালারিতে পাঠাচ্ছেন। ক্যামেরার লেন্সে ঠিক ধরা না পড়লেও বল গ্যালারির চেয়ারের উপরে পড়ে বিকট আওয়াজ করলে অনায়াসে বোঝা গেছে বলটা কোথায় গিয়ে পড়েছে। সেন্টার উইকেট থেকে বেশিরভাগ বলের ঠিকানা ছিল গ্যালারি। কিছু বল গ্যালারিতে না পড়লেও বাউন্ডারির বাইরে গেছে। তবে বাউন্ডারির কাছাকাছি কোনো বল পড়েনি, অর্থাৎ বাউন্ডারি লাইনে ক্যাচ হয়নি। হয় ছক্কা না হয় পাওয়ার প্লে বৃত্তের আশেপাশে ক্যাচ উঠেছে। উডের শিক্ষায় আউট নয়তো ছক্কা। বোঝাই যাচ্ছে সেটা বেশ ভালোভাবে আয়ত্ত করছেন হৃদয়রা। হৃদয়ের মতো শেখ মেহেদীও কম যাননি। ভুল করলে উড়ে এসে সেটা ধরিয়ে দিয়েছেন। এরপর ভুল শুধরে কোচের মন জয় করে নিয়েছেন। 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেছেন আরেক নেটে। মাঝে দাঁড়িয়ে সবার ব্যাটিং দেখছেন উড। যার যেখানে ভুল ছিল ধরিয়ে দিয়েছেন তাদেরকে। বাউন্ডারি লাইনে ক্যাচ না উঠে ব্যাটসম্যানদের শট যেন আরো কয়েক মিটার দূরে যায়। আউট হওয়ার বদলে যেগুলো হবে ছক্কা। এদিন বাংলাদেশি ব্যাটারদের সেই স্কিল শিখিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। সিলেটের অনুশীলনে তার বাস্তব প্রতিফলনও দেখা গেছে। আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মাঝে মাঝে শোনা গেছে যে বিসিবি পাওয়ার হিটিং কোচ নিয়োগ দেবে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখানোর জন্য, কিন্তু সেটা আদৌ কখনো দেখা যায়নি। এবারই প্রথম দেখা গেছে পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে এসেছেন এবং 4 সপ্তাহ ধরে তিনি বাংলাদেশে থাকবেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখার ক্ষেত্রে বৃষ্টিটাও একটু বাধা হয়ে গেছে। মিরপুরে তারা 3 দিন সেখানে ক্লাস করেছেন। এরপর ক্রিকেটার এসেছেন সিলেটে ক্যাম্প করতে। প্রথম দিন এখানে ঠিকঠাক ক্যাম্প করলেও পরবর্তী 2 দিন আসলে বৃষ্টির কারণে মাঠে প্র্যাকটিস করতে পারেনি। গতকাল তো ইনডোরে পুরো সময় প্র্যাকটিস হয়েছে। আজকে যখন মাঠে প্র্যাকটিস হচ্ছিল তখন আধা ঘন্টার মতো জুলিয়ান উড, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তাওহিদ হৃদয়দেরকে শিখিয়েছেন। একদম খোলা মাঠে বিশাল বিশাল ছক্কা মারছিলেন তারা। কিন্তু একটু পরেই আবার বৃষ্টি আসার কারণে তাদের আসলে অনুশীলনটা পরিপূর্ণ হয়নি। অনেকেই হয়তো এই পাওয়ার হিটিংয়ের ফলাফলটা নেদারল্যান্ড সিরিজ কিংবা এশিয়া কাপে দেখতে চাইবেন। তবে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এটা মাত্র শুরু হয়েছে, এটা চর্চা করতে হবে। ফলাফলটা পেতে একটু দেরি হবে। এজন্য হয়তো অনেকেই বলবেন যে পাওয়ার হিটিং শেখার পরও বাংলাদেশের ব্যাটাররা কেন আসলে পাওয়ার হিটিং করতে পারছেন না কিংবা বড় বড় ছক্কা মারতে পারছেন না, সেই প্রশ্নটা উঠতেই পারে। এজন্য আসলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে সময় দিতে হবে, আরও বেশি চর্চা করতে হবে। আর সময় পেলে চর্চা করলে আশা করছি যে অন্যান্য দেশের পাওয়ার হিটারদের মতো তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম তারাও হয়ে উঠবেন বিশ্বসেরা পাওয়ার হিটার। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।